তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এলাম আজকে একটা নতুন রেসিপি দিয়ে। তো সেই রেসিপিটার বিষয়ে আজকে বলবো। তো এটা আজকে যে রেসিপিটা এনেছি সেটা কিন্তু কুমড়োর ওপর রেসিপিটা হবে। তো রেসিপিটার নাম এবং রেসিপিটা কিভাবে হচ্ছে এবার আমরা জানবো। তো রেসিপিটার নাম কি? রেসিপিটা হচ্ছে কুমড়োর দম। এইখানে একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়ার পর দুটো তেজপাতা ছেড়ে দিলাম। তার মধ্যে দিলাম পাঁচফোড়ন, অল্প পাঁচফোড়ন। তার মধ্যে দিলাম এক গাঁটের মতন আদা। কিরকম? এক গাঁটের মতো আচ্ছা আদা, আর তিনটে চারটে রসুন বেটে নেওয়া আছে কি? আর ছোট ছোট দুটো পেঁয়াজ। আচ্ছা দেখি একটুখানি, দুটো পেঁয়াজ বাটা রয়েছে। এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবেন। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবেন। আর এখানে আদা রসুন দেখি পেস্ট, আদা রসুনের পেস্টটা দিয়ে দেবেন। এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু নিরামিষ রান্না খুব বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই, অল্প একটু 4 চামচের 1 চামচের মতো লঙ্কা। আপনারা যদি ঝাল কম খান তাহলে আর কমও দিতে পারেন। একটু হলুদ, এক চামচের মতো জিরে গুঁড়ো। বন্ধুরা এখানে শুকনো জিরে গুঁড়ো করে নেওয়া আছে, আমার গোটা জিরে আনা হয়, সেটা আমরা ব্লেন্ডারে গুঁড়ো করে নিই। এবার সবজিগুলোকে ঢেলে দিলাম। ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম কুমড়ো আর আলু, সেটা ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এবার দিয়ে দিলাম ওর মধ্যে জল। এই মশলা ধোয়া জলটা দিয়ে দেওয়া হলো এখানে। এরা আলু আর কুমড়ো সিদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, এবার সিদ্ধ হওয়ার জন্য এটাকে সেরকম পরিমাণে জলটা দিতে হবে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম কুমড়ো আর আলু সিদ্ধ হওয়া পর্যন্ত। এই রান্নাটায় বন্ধুরা আলুটা একটু কম দেবেন আর কুমড়োটা একটু বেশি দেবেন পরিমাণে। আর এর মধ্যে ছোলা দিতে পারেন আপনারা, ছোলা দিলেও খেতে ভালো লাগে, কিন্তু আমরা ছোলাটা অত ভালো খাই না বলে দিইনি, কিন্তু এর মধ্যে ছোলা দিতে পারেন। এবার বন্ধুরা আলু আর কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। এবার একটু চিনি দেবো, যেহেতু কুমড়ো একটু বেশি চিনি, কিন্তু খুব একেবারে এমন দেবেন না যাতে একেবারে চাটনির মতো হয়, এরকম না, একটু বেশি দেবেন যাতে একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, কিন্তু খুব গুড় চাটনি না হয়। পরিমাণটা এইভাবে দেবেন। এবার আর একটু টানবে, কিন্তু এটা চিনিটা দিয়ে একটু ফোটাতে হবে, শুকিয়ে যাবে। তো আবার কি ঝোলটা টানার পর আমরা ঝোলটা টেনে যাক, তারপর আমরা আসছি। হ্যাঁ, তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, কিন্তু এটা মিষ্টিটা খুব বুঝে দেবেন, কারণ কুমড়ো যদি মিষ্টি থাকে তাহলে কিন্তু মিষ্টি কম দেবেন। আমার কুমড়োটায় মিষ্টি ছিল, আমি কিন্তু মিষ্টি খুব কম দিয়েছি। আর যদি মিষ্টি না থাকে কুমড়োতে তাহলে একটু দেবেন। এইটাই খুব সাবধানে দেবেন, নাহলে খুব চাটনির মতো হয়ে যাবে। মিষ্টিটা একটু কমে, এখানে পেঁয়াজও পড়েছে তো, তাই মিষ্টিটা একটু বুঝে শুনে অল্প দেবেন, ঠিক আছে? কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হবে, সেটা বুঝে দেবেন। এটা কি মোটামুটি তৈরি? এটা আমি রেডি করে ঝেড়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে কুমড়োর দম। তো এইটা ভাত দিয়ে যেমন ভালো লাগে খেতে, তেমনি রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়ে এটা কিন্তু ভালো লাগবে। মানে আলুর দমের থেকে এটা কম কিছু সুন্দর না। তো নিজেরা একবার ট্রাই করে দেখুন, নিজেরা একবার এই রান্নাটা করে দেখুন, খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু। আর যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।
তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। টাটা।